আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুদেরকে, আম্বিয়াদের শত্রুদেরকে, মুমিনদের শত্রুদেরকে ধ্বংস করেন আর তার বন্ধুদেরকে আল্লাহ পাক সাহায্য করেন। সালাত এবং সালাম নাজিল হুফি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের সবচেয়ে বড় খলিল, অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে। আমরা তাফসীর করব সূরাতুদ দুখানের আয়াত নম্বর 25-এ আল্লাহ পাক ইরশাদ করছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। এই ফেরাউন আর ফেরাউনের অনুসারীদের সম্পর্কে, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন আর তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে নিয়ে এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কৌশলে, কখনো তারা বের হইতো না। আল্লাহ পাক এইরকম যদি পরিস্থিতি সৃষ্টি না করতো, তো ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী আর সেখানকার আল্লাহদ্রোহী লোকেরা কখনো তারা বেরিয়ে আসতো না। তো আল্লাহ পাক উত্তম কৌশল করেন আল্লাহ পাকের শত্রুদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ পাক বলছে, যখন এরা বেরিয়ে আসলো, ধ্বংস হইলো, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত বাগান আর কত ঝর্ণা যে তারা পেছনে ছেড়ে এসেছিল নিজ দেশে, অজরুইন, আর কত ক্ষেত খামার যে ছেড়ে এসেছিল, ও মাকামিন করিম, আর অভিজাত স্থান যে কত ছিল তাদের, সব ছেড়ে এসেছিল, রাজ প্যালেস ছেড়ে এসছে, আর কত সুখের জীবন ছেড়ে এসছে, কত আনন্দ ফুর্তি তারা করত। ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, আর তারা ভোগবিলাসের কত যে সামগ্রী ছেড়ে এসছে যেগুলিতে তারা আনন্দিত ছিল এর পূর্বে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, ছেড়ে আসলো আর আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করে দিলেন এই জাতিকে। আর সেই দিনটি ছিল মুহররমুল হারামের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য এই দিনটি হচ্ছে উম্মতে মুসলিমার বিজয় দিবস। যারাই আল্লাহ পরকালে বিশ্বাসী, আগের মমিন মুসলিমরাই হোক আর শেষ উম্মতের হোক, সকলেই মমিন মুসলিম। সুতরাং উম্মতে মুসলিমার বিজয় দিবস হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। আর এর খুশিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, যেমন রোজা রেখেছেন তার সাহাবায়ে কেরামরা, আর তার আগে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আর তার সাথী সঙ্গী বনি ইসরাইলরা, তখনকার মুমিনরা। এই জন্য এই দিনে রোজা রাখা সুন্নাত, আর বাকি কাজগুলি হচ্ছে বিদআত আর শিরক পর্যন্ত করে থাকে এক শ্রেণীর নামধারী মুসলিমরা। আল্লাহ পাক ইরশাদ করছেন যে কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, এইভাবে আমি উত্তরাধিকারী বানিয়েছিলাম এই মিসরের। আর এই সব নিয়ামতের যেগুলি উল্লেখ করা হলো, কওমান আখারিন, অন্য জাতিকে। কোন জাতিকে আল্লাহ পাক উত্তরাধিকারী বানিয়েছিলেন? ফেরাউন এবং ফেরাউনের সাথী সঙ্গীদের আল্লাহ পাক উল্লেখ করেননি। বাস্তব যা ইতিহাস আমাদের সামনে এবং কোরআনে কারীমে যেসব আয়াত, এগুলিকে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে বনি ইসরাইলরা মিসর থেকে বেরিয়ে লোহিত সাগর পার করে যে তিহের ময়দানে চলে আসলেন, আর ফিলিস্তিনের উদ্দেশ্যে তাদের সফর ছিল যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে তারা প্রবেশ করবে, তারা আর মিসরে ফিরে যাননি। এর থেকে বোঝা যায় যে অন্য জাতিকে আল্লাহ পাক উত্তরাধিকারী বানিয়েছিলেন ফেরাউন এবং ফেরাউন অনুসারীদের। এর মানে এই নয় যে মুসা আলাইহিস সালাম গিয়ে আবার মিসর দখল করেছিলেন এবং মিসরে গিয়ে তারা নেতৃত্ব দিয়েছিলেন বা তারা খেলাফত কায়েম করেছিলেন, শাসন কায়েম করেছিলেন, এগুলি কিছু বোঝা যায় না। আর শুধু ক্ষমতা দখল করা আর শাসন কায়েম করাই যদি আল্লাহ পাকের দ্বীনের, ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হইতো, তাহলে মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীরা, তখনকার মুমিন, তারা অবশ্যই ফিরে যেতেন যে এখন তো ময়দান খালি আছে, আর হুকুমত হাতে না নিলে তো আর দিন কায়েম হবে না। আর একামতের দিনের অপব্যাখ্যা, একামতের দিন মানে ক্ষমতা দখল করা, এটা অপব্যাখ্যা। একামতের দিন মানে দিনের যত বিধিবিধান রয়েছে, আর প্রথম হচ্ছে তৌহিদ, তৌহিদে রুবুবিয়ত, উলুহিয়ত, তৌহিদুল আসমা ওয়া সিফাত, এবং শিরক মুক্ত জীবনযাপন, আর তারপরে সৎকর্মশীল হওয়া। প্রত্যেকটি কাজ হচ্ছে দিন কায়েম করা। সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ দিন কায়েম করা, যাকাত হচ্ছে আপনার দিন কায়েম করা, আর একামতে দিন মানে হুকুমত ইলাহিয়া কায়েম করা, এটি ভ্রান্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, এই ফেরাউন, কত দাপটওয়ালা শাসক আর তার অনুসারীরা যে ধ্বংস হইল, এদের ওপর আকাশও কান্না করেনি আর পৃথিবীও কান্না করেনি, কোনো কিছুই কান্না করেনি, আর আল্লাহর কোনো সৃষ্টিও কান্না করেনি। ওমা কানু মুনজারিন, কান্না করে আপনজন কেউ থাকবে? তাহলে সবকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো
অমাকান মুনজারিন, আর এদেরকে ছেড়েও দেওয়া হয়নি, বরং আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন, আল্লাহ পাক নিঃসন্দেহে বনি ইসরাঈলদেরকে, ইসরাঈলের বংশধর কি, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে বনি ইসরাঈল বলা। ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। এই বনি ইসরাঈলকে আমি রেহাই দিয়েছিলাম লাঞ্ছনাকর শাস্তি থেকে। লাঞ্ছনাকর শাস্তি এই ছিল যে তাদের পুরুষদেরকে ফিরআউন জবাই করে দিও, যাবেহুন আবনা আহম, আর মেয়ে সন্তানদের ওয়াস্তাহিউনা নিসা আহম, তাদের মেয়ে সন্তানদেরকে অবশিষ্ট রাখতো, যে এদের প্রয়োজন রয়েছে, দাসীর প্রয়োজন রয়েছে। আর যারাই ছিল আগে থেকে ওই দেশে বেঁচে, তাদেরকে মেহনতের আর কষ্টের কাজে তারা লাগিয়ে রেখেছিল, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আল্লাহ পাক বলছেন যে লাঞ্ছনাকর শাস্তি থেকে আমি বনি ইসরায়েলকে রক্ষা করেছিলাম। মিন ফিরআউন, সেটা ছিল ফেরাউনের তরফ থেকে শাস্তি। ফেরাউন তাদেরকে শাস্তি দিত। মিন ফিরআউন, ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অনিষ্ট থেকে আমি রক্ষা করেছিলাম। ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, কারণ এই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষে। ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, আর বনি ইসরায়েলকে শুধু তাদের উপরে যে জুলুম অত্যাচার চলছিল দীর্ঘকাল ধরে, তাতে থেকেই রক্ষা করেছিলাম তা নয়, তাদেরকে আমি মনোনীত করেছিলাম শ্রেষ্ঠত্ব দিয়ে। আলা ইলমিন, আমি জেনে বুঝি, আলাল আলামিন, বিশ্বজগতের ওপর, সমস্ত মানুষের ওপর এই বনি ইসরায়েলকে তাদের যুগে আল্লাহ পাক ফজিলত দান করেছিলেন, শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু বনি ইসরাইল যখন আল্লাহর ক্ষেত্রে বেয়াদবি শুরু করলো, আল্লাহ পাক সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখা শুরু করলো, আল্লাহ পাকের পুত্র আছে, ঈসা পুত্র না হয় ওজাইর পুত্র, আল্লাহ পাকের শরীক আছে, আল্লাহর একত্রের জায়গায় ইন্নাল্লাহ সালেসু সালাসা, আল্লাহ পাক তিনের তৃতীয়, এইরকম তাদের আরেক দলের ভ্রান্ত আকীদা যে যিনি আল্লাহ তিনি মসিহ ঈসা, ইন্নাল্লাহ আল মাসিহ ইবনে মারইয়াম, এইরকম আরও বিভিন্ন পাপাচার যখন তাদের মধ্যে ঢুকিয়ে গেল, আল্লাহ পাক দেখলেন যে এই অযোগ্য জাতি, আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠত্ব নেতৃত্ব ছিনিয়ে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দিয়ে দিলেন। এর দলিল কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজকে বাড়াবে, ভালো লোকদের সংখ্যা বাড়াবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেবে, অন্যায় লোকের সংখ্যা কমাবে। যার যেই রকমের ক্ষমতা রয়েছে, বল প্রয়োগকারী শাসক বল প্রয়োগ করে অন্যায়ের সংখ্যা আর অন্যায়কারীর সংখ্যা কমাবে, আর শাস্তি দিয়ে। আর যারা কথা বলতে পারে, কথার মাধ্যমে, লিখতে পারে, লিখার মাধ্যমে, কিছুই করতে পারে না, আর একেবারে অসহায় দুর্বল, অন্তর থেকে ঘৃণা করে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবে, অন্যায়ের মজলিস, অন্যায়ের স্থান ছেড়ে দিবে। আল্লাহ পাক বলছেন যে এদেরকে আমি মনোনীত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিয়ামত পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছেন, কিন্তু তাদের রং বর্ণ দেখে নাই। আর তারা শুধু শেষ নবীর উম্মত বলে নাই, তাদের আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র, ঈমান, ইসলামের দাওয়াত যদি ঠিক থাকে, যে গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন এই উম্মতের, তাহলে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব রাখবেন, আর না হলে আল্লাহ পাক আবার লাঞ্ছিত অপদস্থ করবেন। আজকে মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষরা আর মুসলিম বিশ্বের যে অবস্থা, তাতে স্পষ্ট বুঝতে পারছেন যে এই মুসলিম উম্মাহ এখন আল্লাহ পাকের নজরে লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেন, ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফিহি বালাউম মুবিন, আর এ বনি ইসরাইলদেরকে এমন এমন নিদর্শন দিয়েছিলাম যাতে সুস্পষ্ট পরীক্ষা ছিল। বনি ইসরাইল যখন যখন বেয়াদবি করেছে, অবাধ্য হয়েছে, মূসা আলাইহিস সালামের সাথী হয়ে ঈমান নিয়ে আসার পরেও যখন তখন অবাধ্যতা দেখা গেছে এদের, তখন আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। মাত্র 40 দিনের জন্য মূসা আলাইহিস সালাম গিয়েছেন তাওরাত নেওয়ার জন্য, এদিকে বাছুরের পূজা শুরু করে দিয়েছে, গো পূজা সেখান থেকে এসছে। এরা আল্লাহ পাক আরামে বিনা কোনো পরিশ্রমে তাদের রিজিকের ব্যবস্থা করলেন, খোলা ময়দানে চলে গেল। সুতরাং এদেরকে তো খাবার ব্যবস্থা দিতে, মান্না সালওয়া নাজিল করে দিলেন। এরা খোলা ময়দানে, কোথায় বাড়িঘর তো নেই, এরা সমুদ্র পার করে মিশর থেকে এসছে। আল্লাহ পাক ওয়াজাল্লানা আলাইহিমুল গামাম, আল্লাহ পাক মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিলেন, ঘরের ব্যবস্থা আল্লাহ পাক মেঘমালাকে করলেন। এরকম বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু এরা যখন অকৃতজ্ঞ হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত আবার ছিনিয়ে নিয়েছেন। আর দুনিয়ার নিয়ামতই সব কিছু না, আল্লাহ পাক এদের ওপর জোরেবাত আলাইহিমুজ্জিল্লাহ, আল্লাহ ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন এদের ওপর লাঞ্ছনা অবধারিত করে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, যেখানেই থাকুক না কেন এরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না হাউলাই লা ইয়াকুলুন, এখন মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে বলছেন, নিঃসন্দেহে এই লোকেরা বলবে, এই মক্কার মুশরিকরা বলবে,
যে ইনহিয়া ইল্লা মৌতাতুনাল উলাহ, হে নবী তুমি যখন তাদেরকে দাওয়াত দেবে, এই কুরাইশ কাফেররা বলবে যে আমাদের এই প্রথম মৃত্যু ছাড়া আর কিছু নেই, তো আমরা শুধু এক মত মরবো। ওমা নাহনু বিমুনশারিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, সুতরাং যদি এইরকমই হয় যে মোহাম্মদ তুমি বলছো যে আমাদেরকে আবার উঠানো হবে, জবাবদেহি করতে হবে, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা আগে চলে গেছে ওদেরকে উঠিয়ে দেখিয়ে দেয়। ওদের ধারণা যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে, তার মানে আগে যারা চলেছে ওরা আগে উঠে পৃথিবীতে আসবে। যেমন পুনর্জন্মের ভ্রান্ত বিশ্বাস যে অনেক হিন্দুদের রয়েছে, ওই রকমই ধারণা তারা করছিল। তার মানে আমাদের আগে যারা গিয়েছে মারা তারা আগে আসবে, তাই তারা বলতো আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসে দেখিয়ে দাও ইন কুনতুম সাদিকিন, হে মোহাম্মদ যদি তোমরা সত্যবাদী হও। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের আয়াত নম্বর 37 ইরশাদ করছেন, আহম খায়রুন আম কওমুত তুব্বাহ ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। আল্লাহ পাক মক্কার মুশরিকদের সম্পর্কে ইরশাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে আচ্ছা বলো তো, এ মক্কার মুশরিকরা বেশি শ্রেষ্ঠ নাকি এর পূর্বে তুব্বা নামক এক জাতি ইয়ামান দেশে বড় শক্তিশালী জাতি ছিল, আর তাদের কাছে ক্ষমতার নিয়ামতও আল্লাহ দিয়েছিলেন, এই পার্থিব নিয়ামত। কোন জাতি শ্রেষ্ঠ? আমি এই তুব্বা জাতি এত শক্তিশালী জাতি, তাদেরকে ধ্বংস করেছি। তাহলে এই কাফের মুশরিকরা মক্কার যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিরুদ্ধাচরণ করে, কোরআনের কথা না মানে, পরকালে বিশ্বাসী না হয়, আল্লাহর তৌহিদ একত্বকে না মেনে নেয়, শিরক যদি পরিত্যাগ না করে, তাহলে কি আমি ধ্বংস করব না, এদেরকে ছেড়ে দেব? আহম খায়রুন আম কওমুত তুব্বাহ, এই মক্কার মুশরিকেরা শ্রেষ্ঠ নাকি তুব্বা জাতি শ্রেষ্ঠ? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর ওই সব জাতিরা যারা তুব্বা জাতির পূর্বে ছিল, আদ, সামুদ, লুত আর ফেরাউন অনুসারীরা, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ওরা শক্তিশালীও বেশি ছিল এ মক্কার মুশরিকদের তুলনায়। আহলাকনাহুম, এদের সকলকে আমি ধ্বংস করেছি। ইন্নাহুম কানু মুজরিমিন, কেন ধ্বংস করেছি? কারণ এরা অপরাধী জাতি ছিল। আল্লাহ পাকের আযাব যে নেমে আসে অপরাধের কারণে আসে। পৃথিবীতে আল্লাহ পাকের আযাব আসবে না যদি অপরাধ না হয়। শিরকের অপরাধ, কুফরির অপরাধ, পাপে লিপ্ত হওয়ার অপরাধ, আল্লাহ পাকের আদেশ নির্দেশ ছেড়ে দেওয়ার অপরাধ, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার অপরাধ, নামাজ ছেড়ে দেওয়ার অপরাধ, অপরাধের কারণে আযাব আসে। সে ব্যক্তি জীবনের আযাব হোক, আর পারিবারিক সমস্যার আযাব হোক, আর সামাজিক আযাব হোক, আর রাষ্ট্রীয় আযাব হোক, আর আসমানি আযাব হোক, আর জমিনি আযাব হোক, যে কোনো আযাব হোক, আযাব আসে মানুষের পাপের কারণে। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, আল্লাহ বলছেন আমি আকাশসমূহ আর জমিনকে খেলতামাশার জন্য সৃষ্টি করিনি, যে এমনিতে আমার মন চাইলো যে আসমান জমিন সৃষ্টি করে দিই, আর তারপরে এখানে যে মানুষকেও সৃষ্টি করি, এই করি সেই করি, ব্যাস এই খেলতামাশা। যেমন খেলনা নিয়ে ছোট বাচ্চারা খেলে, কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু খেলনা নিয়ে খেলাধুলা করে, কোনো কিছু দেখছেন যে সাজাচ্ছে, কিন্তু না, সে ঘরবাড়ি তৈরি করে না, এমনি খেলাধুলা করছে। তো ওই রকম কি আল্লাহ খেলাধুলার জন্য আসমান জমিন তৈরি করেছেন, সূর্য চন্দ্র দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধি মানুষকে দিয়েছেন? এই জন্য না, 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 কখন না। আল্লাহ বলছেন যে মা খালাকনাহুমা ইল্লা বিল হক, এই আকাশ এবং জমিনকে আমি সত্যিকার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। ইল্লা বিল হক, সত্যিকার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ পাক উদ্দেশ্যবিহীন আকাশ জমিন সৃষ্টি করেনি। আকাশ জমিন সৃষ্টি করেছে যাতে জমিনে মানুষ বসবাস করবে। আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে নিয়ামত রয়েছে তা, আর বিভিন্ন আল্লাহ পাকের যে উদ্দেশ্য রয়েছে তা এই মানব জাতির জন্য এবং পৃথিবীর আরও সব মখলুকাতের জন্য নাজিল হবে ইত্যাদি। আর এই জমিনকে আবাদ করবে আল্লাহ পাকের ইবাদত দিয়ে, শুধু খেয়ে দে নয়, বরং এখান থেকে উপজীবিকা রিজিক গ্রহণ করবে আল্লাহর দেয়া, আর আল্লাহ পাকের ওই ইবাদত করবে। আল্লাহর জমিনে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, খেলতামাশার জন্য নয়। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এসব জানে না, জানার চেষ্টাও করে না, ব্রুকিবি করে না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুম আজমাইন, জানবে না তাহলে শোনো, একদিন হাজির হইতে হবে নিঃসন্দেহে চূড়ান্ত ফয়সালার দিবস, আল ফাসল, যেদিন চূড়ান্ত ফয়সালা হবে। মিকাতুম আজমাইন, তোমাদের সকলের নির্ধারিত সময়, সকলের জন্য নির্ধারিত করেছি। আম্বিয়া রসুলগণ আসবেন, আর আম্বিয়া রসুল অনুসারী মোমেন মোমেনা তো আসবেন সেখানে, আর অসৎ কাফের মুশরিক পাপিষ্ট সকলেই সেখানে আসবে। এই জন্য আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে ইয়াউমুল ফাসল, কিয়ামতের দিন। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ, আল্লাহ বলছেন সেই দিন কোনো বন্ধু
অপর বন্ধু কোনো কাজে আসবে না। ওয়ালাহুন সারুন, আর তাদের সাহায্যও করা হবে না। বন্ধু কাজে আসলো না কিন্তু অপর কেউ সাহায্য করলো। যেমন পৃথিবীতে হয়ে থাকে যে যার আপনি দরদি ছিলেন, যাকে আপনি বন্ধু মনে করতেন, বন্ধু আপনার সংকটের সময় পাশে দাঁড়ালো না, কিন্তু অপর ব্যক্তির মায়া হইলো অথবা আল্লাহ পাক এরকম তৈরি করে দিলেন, সে আপনার সাহায্য করলো, সহযোগিতা করলো না, ওখানে এরকমও কিছু হবে না কাফের, মুশরিক আর পাপিষ্টদের জন্য। ইল্লা মান রাহিম আল্লাহ, তবে সেই দিন কে সফল হবে? যার ওপর আল্লাহ পাক দয়া করবেন। আর আল্লাহর দয়ার জন্য ঈমান, তাওহীদ আর নেক আমল, সৎকর্মশীল হওয়া হচ্ছে শর্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বহু জায়গায় আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ হচ্ছে আল্লাহ পাকের রহমত পাওয়ার উপায়। ইন্নাহু আল আজিজুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল সর্বজয়ী এবং তিনি বড় দয়াবান। ইন্না শাজারাতাজ যাক্কুম, আর সেখানে জাহান্নাম রয়েছে, আল্লাহ দ্রোহীরা জাহান্নামে যাবে, পাপিষ্ট গুনাহগাররা জাহান্নামে যাবে, আর সেখানে এই জাক্কুমের গাছ থেকে তাদেরকে খেতে দেওয়া হবে। নিঃসন্দেহে জাক্কুমের গাছ তোয়ামুল আসিম, এটা খাদ্য হবে পাপিষ্টদের। তাহলে ভালো লোকের জন্য আল্লাহ পাক জাক্কুম রাখেননি, পাপিষ্টদের জন্য। কাল মুহলি ইয়াগলিফিল বতুন, আর ওটা খেয়ে দিয়ে গলিত তামার মতো হয়ে যাবে বা গলিত রূপার মতো হয়ে যাবে। আর কেউ কেউ বলছেন মহল, মহলের আরবিতে এটাও অর্থ হয়, আর একটা শব্দের একাধিক অর্থ বিভিন্ন ভাষায়, আর বিশেষ করে আরবি ভাষা অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ ভাষা। একটি শব্দের অনেকগুলি অর্থ হইতে পারে। মহল মানে হয় ওই ময়লাযুক্ত তেল, যেই তেলে অনেকবার ভাজি করা হয়েছে আর ময়লা বসে গেছে নিচেখানে তেলের, একে বলা হয় মহল। তো ওই রকম হবে জাক্কুমের গাছের যে খাদ্য পাপিষ্টদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন তার অবস্থা। ইয়াগলি ফিল বতুন, আর যখন খাবে তখন তাদের পেটে, আল্লাহ পাক বলছেন এই গলিত তামার মতো হয়ে পেটে ফুটতে থাকবে। ইয়াগলি, ফুটতে থাকবে, ফিল বতুন, এই জাহান্নামীদের পেটে। কাগালিল হামিম, কেমনভাবে ফুটতে থাকবে? যেমন ফুটন্ত গরম পানি ফুটতে থাকে। আর এতে আল্লাহ কোরআনে কারিমের এই মর্মে আরও আয়াত রয়েছে যেগুলিতে বলেছেন, তার একটি আয়াত ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটে যা ছিল নাড়ি বড়ি সব কিছুকে নিয়ে পায়খানা রাস্তা দিয়ে নামিয়ে দেবে, ধ্বংস করে দেবে, কিন্তু মওত আসবে না। ইয়া মালিকুল ইয়াকযি রব্বুক, জাহান্নামের যে প্রধান পাহারাদার তাকে সম্বোধন করে জাহান্নামীরা বলবে হে মালিক, তার নাম হচ্ছে মালিক, লিয়াকযি আলাইনা রব্বুক, তোমার রব আমাদের একটা চূড়ান্ত ফয়সালা করে দিক, মানে আমাদের মওত চলে আসুক। কারণ জানতো যে পৃথিবীতে যখন মানুষ খুব কষ্টে পড়ে তখন বলে আমি মরে গেলেই শান্তি পাবো, সেই জন্য মরছে না, তখন আত্মহত্যা করে ফেলে। আল্লাহ পরকালে যার বিশ্বাস নেই সে মনে করে যে আত্মহত্যা করলেই হয়তো আমি আরাম পেয়ে যাবো, কিন্তু আত্মহত্যার পরে যেই আযাব চলতেই থাকবে কন্টিনিউ কবরের জীবনে আর জাহান্নামে, এই মূর্খ জানে না, যার ফলে আত্মহত্যা করে থাকে। আল্লাহ পাক বলছেন যে খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আর আল্লাহ পাক নির্দেশ হবে যে খুযুহু, এই পাপিষ্টকে ধরো, ফাতিলুহু, এবং একে টেনে নিয়ে যাও, ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে, সুম্মা সুব্বু ফাওকা রাসি, আর তারপরে তার মাথার ওপর ঢেলে দাও মিন আযাবিল হামিম, ফুটন্ত পানির শাস্তি। আর আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা বলে যুক, জাহান্নামীকে প্রত্যেককে আল্লাহর ফেরেশতারা সম্বোধন, যুক তুমি আস্বাদন করো, মজা চাখো, ইন্নাকা আনতাল আজিজুল করিম, কারণ তুমি পৃথিবীতে বড়ই ক্ষমতাশালী ছিলে ধারণা করতে, আল করিম, আর বড়ই সম্মানী ছিলে, দাপটওয়ালা মানুষ ছিলে, তো আজকে খুব মজা নাও। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এইটাই তো সেটা, এই জাহান্নামই তো তা যে সম্পর্কে তোমরা সন্দিহান ছিলে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, জাহান্নামীদের কথা বলে আর জাহান্নামের কিছু ঝলক আল্লাহ পাক দিয়ে জান্নাতীদের কথা বলছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। যখনই আল্লাহ পাক ভয় ভীতির কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন আর পাপিষ্টদের কথা বলেছেন, তখনই আল্লাহ পাক সৎকর্মশীলদের কথা, আল্লাহ ভীরুদের কথা আর জান্নাতের নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিঃসন্দেহে আল্লাহ ভীরু যারা, তারা নিরাপদ স্থানে অবস্থান করবে, তাদের কোনো চিন্তা নেই। ফি জান্নাতি ওয়ায়ুন, বহু বাগান বিশিষ্ট জান্নাতে হবে, আর ঝর্ণার পাশে তারা বা ঝর্ণার মাঝে তারা অবস্থান করবে। আজকে বড় বড় শাসকরা সমুদ্রের মাঝখানে গিয়ে তাদের প্যালেস তৈরি করে, পৃথিবীতেই যদি এই দুর্বল শাসক তৈরি করতে পারে আর সমুদ্রের মাঝে গিয়ে বসবাস করতে পারে, তাহলে রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কত কি তৈরি করে রেখেছেন। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, আর তারা পরিধান করবে রেশমের কাপড়, যা হবে পাতলা এবং পুরু। সন্দোস পাতলা রেশমের কাপড়কে বলা হয়, ইস্তাবরাক বলা হয় মোটা রেশম। কারণ মানুষ দুই রকমই কাপড় রাখতে চায়। যারা পয়সাওয়ালা মানুষ তাদের লক্ষণ হচ্ছে যে শীতের কালে শীত বস্ত্র মোটা কাপড়, আর গ্রীষ্মকালে
পাতলা কাপড় পরে। আর যদি একই কাপড়ে দেখেন যে শীতকালে ওই পাতলা কাপড় পরছে আর গ্রীষ্মকালে, তো বুঝে নেবে ওই পোশাক দিয়ে বুঝে নেবে যে গরিব মানুষ আছে আজকালকার যুগে। আল্লাহ পাক জান্নাতীদেরকে সব রকম নিয়ামত দিবেন পোশাকের মোতাকাবেলিন, এবং তারা মুখোমুখি হয়ে বসে কথোপকথন করবে জান্নাতীরা। কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আর এইরকমই হবে জান্নাতীদের নিয়ামত, আর তার সাথে সাথে তাদের বিবাহ করিয়ে দেব হুরে ইনদের সাথে। আল্লাহ পাক বলছেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা নিয়ে ডাকবে, তারা চাইবে নানান রকমের ফলমূল নিরাপদ অবস্থায়, নিরাপত্তার সাথে, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। কারণ ভয় থাকলে আল্লাহর নিয়ামত থেকেও আপনি খেতে পারছেন না, ভয়ে ভীত, তাহলে মুখে ভাত যাচ্ছে না, হ্যাঁ, শান্তি নেই আপনার। আল্লাহ পাক বলছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতুল্লাহ, এই জান্নাতীরা জান্নাতে আর কোনো মৃত্যুর আস্বাদন করবেন, আর কোনো মওত হবে না, ওই এক মওত ছিল যা পৃথিবীতে হয়ে গেছে। ওয়াকাহুম আযাব আল জাহিম, এবং তাদেরকে রক্ষা করবেন আল্লাহ পাক জাহান্নামের শাস্তি থেকে। ফজলাম মির রাব্বিক, হে নবী, এটা হচ্ছে তোমার প্রতিপালকের অনুগ্রহ জান্নাতীদের জন্য, সৎকর্মশীলদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে মহা সাফল্য, এটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। মহা সাফল্য এই নয় যে আপনার ছেলে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আপনি বড় পয়সাওয়ালা হয়ে গেছেন, আর আপনি নেতৃত্ব পেয়ে গেছেন, আপনি দেশের শাসন এক টার্ম না কয়েকটা 10-20 বছর 50 বছর করে, এগুলি সাফল্য নয়। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমি কোরআনকে তোমার ভাষায় বড় সহজ করেছি, তোমার জন্য সহজ করেছি, আর তোমার ভাষা দিয়ে যে প্রচার করে দিয়েছি, মানব জাতির কাছে পৌঁছে দিয়েছি, প্রত্যেকের জন্য তা সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ পাক সূরা কামারে ইরশাদ করেছেন, নিঃসন্দেহে কোরআনকে উপদেশ গ্রহণের জন্য বড়ই সহজ করেছি। ফাহাল মিল মুদ্দাকির, আছে কি উপদেশ গ্রহণকারী? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। ফারতাকিব, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফের মুশরিকরা যদি হিদায়াত নাও হয়, তুমি অপেক্ষা করো। ইন্নাহুম মুরতাকিবুন, আর তারাও তোমার অপেক্ষা করছে। তারা মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গী ধ্বংস হয়ে যাবে, আমরা আপন দাপটেই ঠিক থাকবো, আর তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালার অপেক্ষায় থাকো। এই হচ্ছে দুনিয়ার অপেক্ষা। আর আখিরাতে যে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করে তারও অপেক্ষা প্রত্যেক মুমিন মুসলিমকে করতে বলা হয়েছে। দুনিয়াকেই আপনি বদলা মনে করিয়েন না যে আমি এত ভালো মানুষ, তারপরও বালা মুসিবত মুক্ত হইতে পারলাম না, আর কাফের পাপিষ্ট বেনামাজির দাপট সমাজে বরদাস্ত করা যাচ্ছে না। না, দুনিয়া বদলার জগৎ নয়, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, দারুল আমাল। আর আখেরাত হচ্ছে দারুল জাযা, ইয়াউমুদ্দিন, সেটাকে আল্লাহ পাক বলেছেন সূরাতুল ফাতিহায়। সুতরাং আপনি বদলা নেবেন আল্লাহ পাকের কাছে আখিরাতে, আর তার সাথে সাথে আল্লাহ তুমি দুনিয়াতেও বঞ্চিত করিও না। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপদ করেন। জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক যেন দুনিয়াতে রক্ষা করেন আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বংশধরকে, মুমিন মুমিনাতকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন হিদায়াতের পথে রাখেন। প্রতিটি মানুষকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন কোরআনে কারীম দিয়ে, আর প্রতিটি মানুষের কাছে কোরআনের দাওয়াত আমাদের পৌঁছাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।